লক্ষ্মীর ভান্ডার মায়েরা একটু হাত তুলুন তো। মনে রাখবেন এই টাকার এক পয়সাও দিল্লি দেয় না, দিল্লির পপের পয়সা আমরা নিই না, আমরা পশ্চিমবঙ্গ সরকার দিই। এপ্রিল মাস থেকে আপনারা যারা 500 টাকা পান ওটা 1000 টাকা করে পাবেন, আর যারা 1000 পান 1200 করে পাবেন। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর হয়ে গেলেও আপনার লক্ষ্মীর ভান্ডার ফুরোবে না, 60 বছর পরেও এটা চলবে। কন্যাশ্রীতে যেমন আছে কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3, তেমনি আপনাদেরও হবে লক্ষ্মীর ভান্ডার 1, লক্ষ্মীর ভান্ডার 2। আগামী দিন বিধবা ভাতার জন্য বা ওল্ড এজ পেনশনের জন্য ঘুরে বেড়াতে হবে না, এই টাকা কন্টিনিউ করবে যত দিন বাঁচবে। আরে আমরা থাকলে তবেই না এটা হবে। আজকে 100 দিনের কাজের ওটা 21 লক্ষ নয়, 59 লক্ষ লোকের টাকা আমরা পৌঁছে দিয়েছি। আমরা বলেছিলাম পৌঁছে দেবো, আমরা পৌঁছে দিয়েছি। আমরা যেটা বলি আমরা সেটা করি। আগের বার ইলেকশনের আগে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করব। এলাকা এলাকায় রেশন যাবে, ফ্রি রেশন পাবেন, স্মার্ট কার্ড পাবেন, স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে। মনে রাখবেন কৃষক ভাতা বন্ধু 10,000 টাকা পাবে, করে দিয়েছি। এবারেও মনে রাখবেন শস্য বীমা যেমন কৃষকদের দিতে হয় না, আমরা গভর্নমেন্ট থেকে দিই। যারা পাট চাষি, যারা আখ চাষি, যারা আলু চাষি, তাদের বিমার টাকাও রাজ্য সরকার দেবে, অর্থাৎ আমরা দেব, তাদের যাতে কোনো অসুবিধে না হয়। মনে রাখবেন জল স্বপ্ন প্রকল্পে 11 লক্ষ বেশি বাড়িতে জল পৌঁছে দেবো আমরা। 5 লক্ষ বাড়িতে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। একদিন লোকে পুকুরের জল খেত, হাহাকার করত। আগামী 1 বছরের মধ্যে, মনে রাখবেন 1-1.5 বছরের মধ্যে সম্ভবত সবাই পানীয় জলের পেয়ে যাবেন। নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে জল প্রকল্প এবছরই শেষ হবে। তাছাড়াও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা, 3টি সুপার স্পেশালিটি হসপিটাল, মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, মাতঙ্গিনী মহিলা কলেজ, হস্টেল ওবিসি স্টুডেন্টদের জন্য। এছাড়াও মৎস্য চাষ এখানকার প্রধান জীবিকা। যারা সমুদ্রে মাছ ধরতে যান, 2 মাস বর্ষাকালে তারা মাছ ধরতে পারেন না, সমুদ্রে সাইক্লোন হয়, তখন তাদের খুব কষ্ট হয়। তাই আমরা একটা সিস্টেম করেছি, ওই 2 মাস আমরা মৎস্যজীবী পরিবারকে 5,000 টাকা করে দেব, যাতে ওই 2 মাস তারা মাছ ধরতে না গেলেও তাদের সংসার চলে যায়। মনে রাখবেন এই 12 বছরে জেলায় মাছের উৎপাদন 60%-এর বেশি বৃদ্ধি করা হয়েছে এবং ময়নাতেও বিরাট বড় মাছের প্রকল্প করা হয়েছে। মাছ শুকনো চাতাল, মাছ বিক্রির জন্য মাছের বাজার, মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ, অন্যান্য পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। জল ভরো জল ধরো প্রকল্পে 42,000 পুকুর কাটা হয়েছে। আমরা 100 দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, আমরা একটা নতুন কাজ করছি। 100 দিনের কাজ নামটা থাকলেও 30-35 দিনের বেশি কোনো বছর হতো না, আর বাংলাই 1 নম্বরে ছিল। তাই মনে রাখবেন যারা গরিব মানুষ, আপনাদের জন্য 100 দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবেন, কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী, এবং পরিকল্পনাটা 50 দিনের জন্য কাজ হবে। জব কার্ড হোল্ডার যারা, তারা কাজটা পাবেন। এই কাজটা আমরাই আপনাদের করে দেব। এপ্রিল-মে থেকে এই কাজটা শুরু হবে, এটা আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। কাজেই মনে রাখবেন
যে আমরা মানুষকে যেটা বলি সেটা আমরা করি। আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা তারা মাথা তুলে দাঁড়াক। আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াক। এইভাবে অনেক কাজ করা হয়েছে এবং অনেক কাজ করা হচ্ছে। আমি চাই রাঁধুনিরা যারা মিড ডে মিলে রান্না করতেন তাদের টাকাও 500 টাকা করে বাড়িয়ে দিয়েছি। আগে তারা 1000 পেত, মাঝে 500 বাড়িয়েছিলাম, তারপরে আবার 500 বাড়িয়েছি। আমি জানি আমার আশা ICDS মেয়েরা অনেক কাজ করেন। একসময় 90% ICDS এর টাকা আসতো, ICDS এর টাকা সেন্ট্রাল দিত, আর 10% আমরা দিতাম। আর এখন উঠিয়ে দিয়েছে, এখন ম্যাক্সিমাম টাকা আমাদের দিতে হয়। এক সময় বলেছিল ICDS উঠিয়ে দাও, আমি বললাম না, উঠাবো না। আশার মেয়েদের টাকা দিত আগে 1500 টাকা করে সম্ভবত, প্রথম একটা মাইনে দিত, তারপরে সেটা তুলে দিল। আমরা কিন্তু 3000 টাকা করে দিই এবং তাছাড়াও আমরা স্বাস্থ্যের বিভিন্ন কেন্দ্রে কাজে, অন্যান্য সব কাজে তাদের আমরা কাজে লাগাই, যাতে তারা 7-8 হাজার টাকা করে ইনকাম করতে পারে। আপনাদের কথা আমি ভুলিনি, আমার মনে আছে। আমাকে একটু সময় দিন।